নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যেমনটা আমরা সবাই জানি যে মহিলাদের স্বনির্ভর করার উদ্দেশ্য নিয়ে কিন্তু রাজ্য সরকার অর্থাৎ মমতা সরকার কিন্তু প্রত্যেকটি মহিলার ব্যাংকের অ্যাকাউন্টে প্রতি মাসে এবার থেকে 500 অথবা 1000 টাকা করে পাঠাবেন। তো বন্ধুরা, এবার কিন্তু শুধুমাত্র মহিলারাই নেই, এরই সাথে আমাদের মমতা সরকারের তরফ থেকে প্রত্যেকটি কৃষকদেরও একটা বিশেষ পেনশনের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, যেটার মধ্যে থেকে প্রত্যেকটি কৃষকের ব্যাংকের অ্যাকাউন্টে প্রতি মাসে 1000 করে টাকা ঢুকবে। হ্যাঁ বন্ধুরা, তো দেখুন এই ব্যাপারে হেডলাইনে পরিষ্কার করে বলা হয়েছে, কৃষকদের জন্য পশ্চিমবঙ্গে চালু হলো নতুন প্রকল্প কৃষক বার্ধক্য ভাতা। আবেদন করলেই পাবেন প্রতি মাসেই 1000 টাকা। কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে আবেদন করবেন এবং কি কি শর্ত পালন করতে হবে, সেই সমস্ত সম্পর্কে আপনারা জানতে চলেছেন। তবে তার আগে যদি এই 1000 টাকা করে আপনারাও আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে প্রতি মাসে পেতে চান, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন। এরই সাথে এই ভিডিওটিকে একটি লাইক করবেন আর লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো এখানে দেখুন প্রথমেই বলা হয় যে কৃষক বার্ধক্য ভাতায় আবেদন করতে হলে কি কি শর্ত পালন করতে হবে, এটা একদম মনোযোগ সহকারে দেখবেন। কৃষক বার্ধক্য ভাতায় পুরুষ এবং মহিলা দুজনেই আবেদন করতে পারবেন, কিন্তু এটার জন্য কিছু শর্ত রয়েছে, যেই শর্তগুলির নিচে এক এক করে বলা হয়েছে। সবার প্রথমে কমপক্ষে শেষ 10 বছর পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। 2 নম্বরে 1 একর জমি থাকলে তবেই আবেদন করতে পারবেন। 3 নম্বর যেটা বলা হয়েছে, বর্গাদার চাষি ক্ষেত্রে 2 একর জমি থাকতে হবে। জীবন ধারণের জন্য কোনো রকম সংস্থান নেই কিংবা কেউ দেখভাল করেন না, তাহলে সেই ব্যক্তি কিন্তু আবেদন করতে পারবে। রাজ্য সরকার কিংবা কেন্দ্র সরকার অথবা তাদের দ্বারা পরিচালিত বা পোষিত কোনো সংস্থা থেকে আর্থিক সাহায্য বা কোনো প্রকার ভাতা যদি না পেয়ে থাকে, তাহলেও কিন্তু তারা আবেদন করতে পারবে। এবার কথা হচ্ছে, আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টস এবং কতটা বয়স থাকতে হবে। তো প্রথমেই যেটা বলা হয়েছে, আধার কার্ড লাগবে, ভোটার কার্ড, জমির রেকর্ড, 1 কপি ছবি, ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স কপি। এরই সঙ্গে নিচে পরিষ্কার করে বলা হয় যে আবেদনকারীর ন্যূনতম বয়স থাকতে হবে 60 বছর। বয়স হিসেবে যেদিন ফর্ম জমা দেবেন সেই দিন তারিখ অনুযায়ী কিন্তু আপনার বয়সটা ওখানে লেখা হবে। তো এখানে দেখুন এই বার্ধক্য ভাতা সম্পর্কে আরেকটা কথা বলা হয় যে কৃষক বন্ধু প্রকল্পের পাশাপাশি কিন্তু এই নতুন প্রকল্পটি শুরু করা হয়, যেটার নাম হচ্ছে কৃষক বার্ধক্য ভাতা। এই ভাতায় আবেদন করলে প্রতি মাসে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে 1000 টাকা করে দেওয়া হবে। এবার কথা হচ্ছে কিভাবে আপনারা আবেদন করতে পারবেন। দেখুন এই সম্পর্কে এখানে বলা হয় যে আবেদন করার পদ্ধতি কিন্তু বর্তমানে অফলাইনে রয়েছে, এখনো অনলাইনে এটাকে শুরু করা হয়নি। এই প্রকল্পে আবেদন করতে হলে আপনার নিকটবর্তী কৃষি অধিকর্তা অফিসে আপনাকে যেতে হবে। সেখানেই আপনারা এই কৃষক বার্ধক্য ভাতার ফর্মটা পাবেন, সেখানে ফিল আপ করে সেখানেই আপনার এটা জমা করতে হবে।